বালুচিস্তানের বোলান গত 24 ঘন্টায় বিশ্বের শিরোনামে পাকিস্তানের এই প্রদেশ 500-র বেশি যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেসকে অপহরণ করে বালুচ বিদ্রোহীরা। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে এখনো পর্যন্ত 110 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর চলছে গুলির লড়াই। তবে এই ঘটনা নতুন নয়। কেন বারবার জাফর এক্সপ্রেসকে নিশানা করে বিদ্রোহীরা? চলুন জেনে নেওয়া যাক। পাকিস্তানের প্রাকৃতিক সম্পদে ভরা এই বালুচিস্তান প্রদেশ 1948 সালে এই প্রদেশ পাকিস্তানের দখলে যায়। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরির পরেই শুরু হয় যত ঝামেলা। এই প্রদেশ বেহাত হয়ে যাচ্ছে বালুচ নাগরিকদের, লুট হচ্ছে সম্পদ। সেই সম্পদ নিজেদের দখলে রাখতেই পাক সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে সরব বালুচ নাগরিকরা। 2000 সালে তৈরি হয় তাদের সংগঠন বালুচ লিবারেশন আর্মি। 2018 সালে এই বিদ্রোহী গোষ্ঠী পাঞ্জাবগামী জাফর এক্সপ্রেসে প্রথম নাশকতার ছক কষেছিল। রেল লাইনে রিমোট কন্ট্রোল বোম লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল। ট্রেন থেকে বিস্ফোরণের দূরত্ব ছিল 200 ফুট, ফলে সেই যাত্রায় রক্ষা পেয়েছিল যাত্রীরা। 2018 সালের অগস্টে চীনা ইঞ্জিনিয়ার বহনকারী বাসে আত্মঘাতী হামলা চালায় বিদ্রোহীরা। ওই বছর 10টিরও বেশি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল বালুচরা। 2023 সালের 19 জানুয়ারি বালুচ বিদ্রোহীরা ফের নিশানা করে জাফর এক্সপ্রেসকে। সেই ঘটনায় আহত হয়েছিল 13 জন। এই ঘটনার 1 মাস পর ফের হামলা চালানো হয় জাফর এক্সপ্রেসে। সেই হামলায় মৃত্যু হয়েছিল 1 জনের, আহত হয়েছিলেন 12 জন। 2024 সালে কোয়েটা স্টেশনে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। বিদ্রোহী গোষ্ঠীর হামলায় 26 জনের মৃত্যু ও 40 জন আহত হন। গত অক্টোবরে করাচি বিমানবন্দরের কাছে চীনা ইঞ্জিনিয়ার বোঝাই কনভয়ে আত্মঘাতী হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী মাজিদ ব্রিগেড। সেই ঘটনায় 50 জন চীনা নাগরিক নিহত হন। বারবার এই জাফর এক্সপ্রেসে হামলার ঘটনার কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ট্রেনে সাধারণ যাত্রীর পাশাপাশি পাক সেনাকর্মীদের একটি বড় অংশ যাতায়াত করেন। বালুচ গোষ্ঠী যেহেতু পাক সরকার এবং সেনা বিরোধী, তাই জাফর এক্সপ্রেসেই হামলা চালায় তারা। একদিকে সরকারের জঙ্গি ইন্ধন, অন্যদিকে দেশের অন্তরেই বারবার জঙ্গি নাশকতার ছক। এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।